রংপুর সদরের মেট্রোপলিটন কোতোয়ালি থানা, তাজহাট থানা, পরশুরাম থানা, মিঠাপুকুর থানা সহ জেলার ৮টি থানা ও আদালত প্রাঙ্গণে জব্দ করা যানবাহনগুলো পড়ে আছে বছরের পর বছর। প্রাইভেট কার, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেল সহ নানা যান অযত্নে পড়ে মরিচা ধরে নষ্ট হচ্ছে। কোনো কোনো গাড়িতে গজিয়েছে আগাছা। এতে নষ্ট হচ্ছে মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ, সংকুচিত হচ্ছে থানা ও আদালত চত্বরের জায়গা। মাদক ও অবৈধ পণ্য পাচার, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়। দুর্ঘটনা কবলিত ও চোরাই গাড়িও রাখা হয়েছে থানায়। অনেক গাড়ির কাগজপত্র নেই, আবার কোনোটি মামলায় আটকে আছে। আদালতের অনুমতি না থাকায় নিলাম করা যাচ্ছে না। ফলে বছরের পর বছর পরে নষ্ট হচ্ছে যানবাহন ও রাজস্ব হারাচ্ছে সরকার। এই জব্দ করার পরে প্রকৃত যারা মালিক তাদের কাছে হস্তান্তরের জন্য যখন বিজ্ঞ আদালতে নিজ-জিম্মায় নেয়ার আবেদন করছে, মালিকানা যাচাইয়ের জন্য কিন্তু একটা দীর্ঘ সময় ক্ষেপণ হচ্ছে। এবং এই সময়কালে আমরা দেখছি যে এই যানবাহনগুলো কিন্তু খোলা আকাশের নিচে পড়ে থাকার কারণে কিন্তু এই যানবাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অকেজো হচ্ছে। এর মধ্যে দিয়ে একদিকে যেমন ব্যক্তি পর্যায়ে সেই যানবাহনের মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু সরকারি যে সম্পত্তি, সেই সরকারি সম্পত্তি কিন্তু বিনষ্ট হচ্ছে। দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া না হলে রাষ্ট্র হারাবে কোটি টাকার রাজস্ব, বলছেন আইনজীবীরা। মামলা যখন ধরা পড়ছে তখন পড়ছে সচল, কথার কথা। এখন আমি এই মামলাটার মোটরসাইকেলটা ধরা হলো যে মাদক পাচারের জন্য এই মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছে। আমি যখন কোর্টে এই মোটরসাইকেলটা নিয়ে গেল তখন স্যার এই মোটরসাইকেলে মাদক কীভাবে পাচার হবে, চলেই না মোটরসাইকেল, তাহলে মামলা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমি তো বললাম যে মামলা তো চলেই না স্যার, এই মোটরসাইকেল যদি না চলে সেই মোটরসাইকেল নিয়ে পালাই গেছে সে কীভাবে তাকে দৌড়ায় ধরা হয়েছে। অর্থাৎ আলামত হিসেবে যেভাবে ধরা হবে সেইভাবে আলামত হিসেবে সেটাকে পাওয়া যাবে, আদালতে পেতে হবে। যদি না হয় তো ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হবে। এসব মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলছে পুলিশ। আমরা ট্রাফিক আইন অনুযায়ী যে অভিযানগুলো পরিচালনা করে থাকি, সেখানে যদি গাড়ির কাগজপত্র না থাকে তাহলে সেগুলো আমরা থানায় দামলিনি করি। পরবর্তীতে যেই গাড়ির মালিক যখন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে তারপর সেগুলো আমরা যাচাই সাপেক্ষে সেগুলো দিয়ে ফেলতে পারি। এছাড়া মামলার আলামত হিসেবে থানায় অনেক যেই আমাদের বিভিন্ন মামলার আলামত হিসাবে যেগুলো জব্দ করা হয় সেগুলো থানায় থাকে। তো এগুলো হচ্ছে মামলার সিদ্ধান্ত হওয়ার পরে কোর্টের ডিসিশন সাপেক্ষে এগুলো হস্তান্তর করা হয় বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আইনি জটিলতায় অনেকে যানবাহন ছাড়িয়ে নিতে পারেন না, অন্যদিকে কোর্ট চত্বরে জায়গার অভাবে খোলা জায়গায় এসব যানবাহন রাখা হয়েছে, জানালেন এই আইনজীবী। আমার মনে হয় আমাদের রংপুর চারশিকের যে গাড়িগুলো আছে এগুলো অনেকে হয়তো মালিকানা কারো থাকতেও পারে ব্যক্তিগতভাবে, কেউ ভয়ে মালিকানা দাবি করতেছেন না যে ওই মোটরসাইকেলগুলো একটা অপরাধের কাজে মোটরসাইকেলগুলো ব্যবহার হইতে, ওই জন্য অনেকে দাবি করতেছেন না যে আমি যদি দাবি করতে যাই, অনেক মালিকও দাবি করতেছেন না যে দাবি করতে গেলে যদি মামলায় জড়িত হয়ে যায়। এই কারণে এই জিনিসগুলো এখানে পড়ে আছে। আর এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে যে এই গাড়িগুলো আমরা বলছিলাম যে এই যে মোটরসাইকেলগুলো এখানে আছে, আমাদের এখানে খেলার মাঠ হয়, খেলাধুলা হয়, অনেক কিছু হয়, আমরাও এটাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এগুলাকে কীভাবে অন্য কোথাও সংরক্ষণ করা যায়, তা আমাদের বিচারক বিন্দুরা এটা চেষ্টা করতেছেন যে একটা কোন জায়গায় এগুলো সংরক্ষণ করা যায়। দ্রুত সময়ের মধ্যে এসব যানবাহনের আইনি জটিলতা নিষ্পত্তি করে খোলা আকাশের নিচে থেকে রাষ্ট্রীয় সম্পদ সরকারের কোষাগারে নেয়ার জোর দাবি জানিয়েছেন রংপুরবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।